বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ঘরে অবস্থান করছো এবং সুস্থ আছো। তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে অনলাইন বেস যে ক্লাস, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়ের তরঙ্গ ও শব্দ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তরঙ্গ ও শব্দের তরঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম এবং তরঙ্গের বিভিন্ন সংশ্লিষ্ট যে রাশি ছিল তা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ কি? শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। এরপরে শব্দ শুনতে হলে আমাদের কি দরকার? শব্দ শুনতে হলে অবশ্যই আমাদের একটা কি মাধ্যমের দরকার। এটা আমরা একটা কি পরীক্ষার সাহায্যে সহজে কি জানতে পারি। যেমন তোমাদের বইয়ে উদাহরণে যদি তোমাদের বই যদি লক্ষ্য করো, তোমাদের বইয়ে একটি পরীক্ষা দেওয়া আছে। সে পরীক্ষায় এমন একটি পাত্রে একটি বেল দেওয়া আছে। যে প্রথমে যখন আমরা এই বেলের মধ্যে বৈদ্যুতিক সংযোগটা দেই, তখন আমরা শব্দটাকে স্পষ্ট কি শুনতে পাই। একটা ভ্যাকুয়াম টিউব দ্বারা আমি যদি ভেতরে যদি কি বায়ু শূন্য করি, তাহলে কি দেখা যায় যে কি আস্তে আস্তে যতই কি বায়ু কি শূন্য করছি, আস্তে আস্তে শব্দ কি কম শোনা যাচ্ছে। এক পর্যায়ে যখন কি এর ভেতরে সম্পূর্ণ বায়ু আমি ভ্যাকুয়াম টিউব দ্বারা কি নিয়ে যাব এবং এর মধ্যে কোনো কি বায়ু কি থাকবে না, তখন আমরা লক্ষ্য করব আর শব্দ কি শুনতে পাওয়া যাচ্ছে না। তাই অবশ্যই কি শব্দ শুনতে হলে আমার একটা কি মাধ্যমের প্রয়োজন। সেটা আমার কি বায়ু মাধ্যমও হতে পারে, সেটা আমার তরল মাধ্যমও হতে পারে এবং সেটা আমার কি কঠিন মাধ্যমও হতে পারে। এবং আমরা এখন যে জিনিসটি দেখব যে শব্দ বায়ু মাধ্যমে কিভাবে আমাদের কানে এসে পৌঁছায় আর কি। আমরা যদি কোনো উৎস হতে শব্দ করি, আমরা তরঙ্গ যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম তরঙ্গ কি দুই ধরনের, এক অনুপ্রস্থ তরঙ্গ, এক অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি ছিল? যে শব্দের এই তরঙ্গের বেগ যদি এর বেগের সাথে যদি সমান্তরালে তরঙ্গটা যদি প্রসারিত হয়, তাহলে তাকে আমরা বলেছিলাম অনুদৈর্ঘ্য। এবং বেগের সাথে যদি লম্বভাবে যদি প্রসারিত হয়, তাহলে তাকে আমরা বলেছিলাম অনুপ্রস্থ। আমরা জানি শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে আমাদের কানে পৌঁছায়। কিভাবে পৌঁছায় দেখো, এটা যদি আমাদের কান হয়, আমরা জানি কি আমাদের কানের ভেতরের অংশটুকু কি ফানেলের ন্যায় ফাঁকা এবং এটা বায়ু ধারা কি থাকে পূর্ণ থাকে এবং এই অংশে শিরা সাহায্যে আমাদের কি মস্তিষ্কের সাথে কি আছে সংযুক্ত আছে। যখন কোনো সোর্স থেকে শব্দ উৎপন্ন করা হয় তখন কি ঘটে? প্রথমে শব্দটা আমার বায়ুর যে মাধ্যমটা আছে, আমরা জানি কি বায়ু একটা কি স্থিতিস্থাপক মাধ্যম। স্থিতিস্থাপক মাধ্যম বলতে আমরা কি বুঝি? যা কি সংকুচিত হতে পারে এবং কি প্রসারিত। আমি আবার বলছি যে আমরা হলো স্থিতিস্থাপক মাধ্যম কাকে বলে? যে যাকে বল প্রয়োগ করলে কি হয় সংকুচিত হয় এবং বল অপসারণ করলে আবার কি পূর্বের অবস্থা কি ফেরত আসে, তাকে আমরা বলি কি স্থিতিস্থাপক মাধ্যম। তো বায়ু একটি কি স্থিতিস্থাপক মাধ্যম। যখন আমরা শব্দ উৎপন্ন করি কি করে, বায়ু কি এইভাবে কি সংকুচিত হয়ে যায় এবং অন্য অংশ কি থাকে এইভাবে প্রসারিত অবস্থা থাকে। যখন এই সংকুচিত অংশ প্রসারিত হয় তখন
পরের যে অংশটুকু আছে সেটা আবার কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এইভাবে সংকুচিত প্রসারিত হতে হতে আমাদের কি কানের বায়ুতে কি প্রবেশ করে, এক সময় আমার কানের ভিতর যে কি পর্দা থাকে সে পর্দা কি হয়, কম্পিত হয়, এবং কম্পিত হলে সেটা কি মস্তিষ্ক যখন মস্তিষ্কের সেই অনুভূতি কি পায়, তখন আমরা শব্দ কি শুনতে পাই। এভাবে বায়ুতে কি হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে শব্দ সঞ্চালিত হয়। এরপরে যে জিনিসটা আমরা কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে শব্দের বেগ। যে আমরা বলেছি যে শব্দ সঞ্চালিত হওয়ার জন্য কি মাধ্যমের প্রয়োজন, সেটা আমার কি বায়ু মাধ্যমও হতে পারে, আমার তরল মাধ্যমও হতে পারে, এবং কি কঠিন মাধ্যমও হতে পারে। আমরা জানি কি কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। কারণ কি, কারণ হচ্ছে যে কম্পনের ফলে কি শব্দ উৎপন্ন হয়। কিভাবে, আমরা যদি মেঝেতে অথবা তোমাদের স্কুলে যে ঘন্টা আছে, তোমরা সেই ঘন্টা দিয়ে কি এই পরীক্ষাটা করতে পারো। ঘন্টায় যদি আঘাত করো দেখবে কি শব্দ হচ্ছে, এবং ঘন্টাকে যখন স্পর্শ করবে দেখবে ঘন্টা ঠিকই কাঁপছে। যখনই ঘন্টাটা তুমি কি শক্ত বা সজোরে কি আটকিয়ে ফেলবে, এর কম্পন যখন কি বন্ধ হয়ে যাবে, তখন দেখবে তুমি আর শব্দ শুনতে পাচ্ছ না। অতএব শব্দ শুনতে হলে অবশ্যই কি হতে হবে, কম্পনের প্রয়োজন হবে। তাহলে আমরা কি বলতে চাই, কঠিন মাধ্যমে আমরা জানি কি অণুগুলো একে অন্যের সাথে কি লেগে থাকে, ফলে আমি যখন কি এক প্রান্ত থেকে আঘাত করা হয়, এই অণুগুলো কি কাঁপতে কাঁপতে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালিত হয়, এবং একটা অণু কি আরেকটা অণুর গায়ে কি লেগে থাকার কারণে শব্দ কি অতি দ্রুত কি কঠিন মাধ্যমে সঞ্চালিত হয়। তরল মাধ্যমে কণাগুলো একটু দূরে থাকে, তাই তরল মাধ্যমে কঠিন মাধ্যমের চেয়ে একটু কি কম সময় একটু যে সঞ্চালিত হতে কি সময় একটু কি লাগে, বেশি লাগে। এবং আমরা জানি বায়ু মাধ্যমে এই কণাগুলো একে অন্যের থেকে কি অনেক দূরে অবস্থান করে, সেই কারণে বায়ু মাধ্যমে শব্দের বেগ কি সবচেয়ে কম। এখন শব্দের বেগের সাথে তাপমাত্রার একটি সম্পর্ক রয়েছে। আমরা জানি শব্দের বেগের সাথে তাপমাত্রার হচ্ছে কি বর্গের সমানুপাতিক। শব্দের বেগ তাপমাত্রার বর্গের সমানুপাতিক। অতএব তাপমাত্রা যত বৃদ্ধি পাবে শব্দের বেগ তত কি বৃদ্ধি পাবে। এরপরে আমরা শব্দের আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কি প্রতিধ্বনি। সেটা নিয়ে আলোচনা করব। শব্দের প্রতিধ্বনি কি, যে আমরা যদি একটি কি খোলা রুমে শব্দ যদি করি, তাহলে দেখা যায় আমাদের শব্দটা কি আবার পুনরায় আমাদের কানে বারবার ফেরত আসছে। শব্দের এই ধর্মকে আমরা বলি কি শব্দের প্রতিধ্বনি। বা আমরা যদি কি কোনো পাহাড়ের চূড়ায় গিয়ে শব্দ করি, দেখা যাবে যে আমাদের শব্দটা কি 2 থেকে 3 বার আবার কি আমাদের কাছে ফেরত আসছে। শব্দের এই ধর্মকে আমরা বলি কি শব্দের প্রতিধ্বনি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা সব সময় শব্দের প্রতিধ্বনি শুনতে পাই না কেন। আমরা একটু আগে বলেছিলাম বায়ু মাধ্যমে যখন কি শব্দ সঞ্চালিত হয়, তখন সেটা আমাদের কানের পর্দাকে কি কম্পিত করে, এবং আমরা আমাদের মস্তিষ্কের সাহায্যে সেই শব্দটা শুনতে পাই। তো যখন আমাদের কানে যখন একটি শব্দ আসে, তখন আমাদের মস্তিষ্ক সেই শব্দটাকে 0.1 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। এবং এই সময়ের মধ্যে যদি কি অন্য কোনো শব্দ যদি আমাদের কানে এসে পৌঁছায়, তাহলে সেই শব্দ আমরা কি সহজে কি শুনতে পাই না। তাই আমরা সকল শব্দের কি প্রতিধ্বনি শুনতে পাই না। কারণটা কি, কারণ আমাদের কি সেই শব্দের প্রতিধ্বনিগুলো 0.1 সেকেন্ডের আগে কি আমাদের কানে এসে কি পৌঁছায়, ফলে আমরা শব্দের প্রতিধ্বনি কি শুনতে পাই না। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে শব্দের প্রতিধ্বনি আমরা কখন শুনতে পাবো? শব্দ প্রতিধ্বনিটা শুনতে হলে আমরা জানি শব্দ সমবেগে যায়, D = কি VT।
তাহলে এটা যদি আমার হয় সোর্স, যেখান থেকে আমার কি শব্দটা উৎপন্ন হচ্ছে, এবং প্রতিফলক পৃষ্ঠ যেখান থেকে শব্দটা কি বাধা পেয়ে আবার পুনরায় কি ফেরত আসবে, এই এস থেকে তার দূরত্ব যদি হয় কি ডি, তাহলে শব্দটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, ডি প্লাস ডি, মোট 2D পথ কি অতিক্রম করবে। আর আমরা জানি শব্দ কি সমবেগে যায়, সমবেগের ক্ষেত্রে সূত্র আমরা কি জানি, দূরত্ব সমান সমান কি ভি টি। অতএব আমার যদি শব্দটা শুনতে হয় তাহলে আমার দূরত্ব কত হওয়া প্রয়োজন, ভিটি বাই 2। আমরা জানি শব্দের বায়ুতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, 330 মিটার পার সেকেন্ড। আমরা কি বলেছি যে ন্যূনতম কত, 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের কানে সেই শব্দের রেস্টটা থাকে। তাহলে আমি যদি টি এর মান যদি 0.1 বসাই এবং কি যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখবো আমার কি 16.6 মিটার এরকম একটা কি মান আসবে। অতএব আমার যদি শব্দ যদি শুনতে হয়, অবশ্যই আমার থেকে বা সোর্স থেকে ন্যূনতম দূরত্বটা, প্রতিফলকের দূরত্বটা কত হতে হবে, 16.6 মিটার। যদি 16.6 মিটার যদি না হয়, তাহলে আমরা সেই শব্দের কি প্রতিধ্বনি শুনতে পাবো না। আশা করি তোমরা শব্দ কি তা বুঝতে পেরেছ, এবং আমরা শব্দের জন্য বা শব্দ সঞ্চালনের জন্য যে একটা মাধ্যমের প্রয়োজন সেটাও কি বোঝাতে পেরেছি। এরপরে আমরা একটা কি অঙ্ক দেখি। বলা হলো কোনো একদিন বায়ুর তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস এবং শব্দের উৎস থেকে প্রতিফলকের দূরত্ব ছিল কি 18 মিটার। আমার প্রথমে বলা হলো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, এবং আরেকটা প্রশ্ন করা হলো যে উক্ত দূরত্বে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তো প্রথমে আমার কি দেওয়া আছে যে কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত। তাহলে আমরা একটু আগে বলেছিলাম শব্দের বেগের সাথে কি তাপমাত্রার একটি সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে কি যে ভি √T। তাহলে আমি ধরি যে আমার তাপমাত্রা যেটা দেওয়া আছে সেটা অবশ্যই আমার কি কেলভিনে নিতে হবে। তাহলে আমরা জানি V0 ডিভাইড বাই কি V1 ইকুয়াল কি √T0 রুট কি T1। এটা একটা সূত্র, যেখানে V0 আমার কি নির্দিষ্ট 273 কেলভিন তাপমাত্রায় অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0 এর মান হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা ক্যালভিনে যদি আমরা যদি কনভার্ট করি তাহলে হয় কত, 273 ক্যালভিন। তা T1 এর মান কত দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস একে আমরা কি কেলভিনে কনভার্ট করতে হবে। আমরা জানি ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে হলে 273 কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আমরা কি এখানে মানগুলো বসিয়ে V0 এর মান 330 মিটার পার সেকেন্ড যেটা নির্দিষ্ট, T0 এর মান কত 273, এবং T1 এর মান আমার কত দেওয়া আছে, উক্ত দিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো T1 এর মান কত 20 বসিয়ে আমরা অতি সহজে কি V1 এর মান বের করতে পারি। তাহলে আসো আমরা হলো কি V1 এর মানটা বের করি। V1 এর মানটা কত হবে, আমার T0 দেওয়া আছে 273 ভাগ
ভাগ 293। কত আসে আমার কি 342। দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে V1 এর মানটা আমরা পেলাম 342 মিটার পার সেকেন্ড। এরপরে উক্ত দূরত্বে কি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, তাহলে আমরা একটু আগে একটা সূত্র দেখেছি প্রতিধ্বনির ক্ষেত্রে। প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র কি আমার D = VT/2। তো এখানে আমরা যদি V এর মান কত 342 আর টি এর মান 0.1, কারণ আমরা জানি 0.1 পর্যন্ত কি আমাদের মস্তিষ্কে শব্দটা কি স্থায়ী থাকে, এবং একে যদি কত 2 দ্বারা যদি কি ভাগ করি তাহলে দেখো ডি এর মান কত আসতেছে আমার 342 গুণ 0.1 ভাগ 2 17.1। অতএব প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব হতে হবে আমার কত 17.1, কিন্তু আমার কি উৎস থেকে প্রতিফলকের দূরত্ব দেওয়া আছে কত মিটার 18 মিটার। অতএব উক্ত দূরত্বে সে কি প্রতিধ্বনি শুনতে পাবে। তা আশা করি অঙ্কটা কি তোমরা কি বুঝতে পেরেছো। এইভাবে কি অনেকগুলো কি অঙ্ক রয়েছে, তোমরা পরবর্তী অঙ্কগুলো কি তোমাদের বোর্ডের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কি সলভ করার চেষ্টা করবে। স্কুল যখন কি খুলবে তখন আমরা কি বাকি অঙ্কগুলো সলভ করার কি চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।